তখন রাত গভীর, দুনিয়ার সমস্ত কোলাহল থেমে গেছে। আপনার পরিবার, বন্ধু, শত্রু সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু আপনি জেগে আছেন, আর জেগে আছেন আপনার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। আছো কি কেউ বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করব। তাহাজ্জুদ সবার নসিবে জোটে না, এটি একটি ভিআইপি মিটিং। রাজা যখন কাউকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন সবাই ঘুমায়, শুধু সেই খাস ব্যক্তিটি রাজার দরবারে প্রবেশের সুযোগ পায়। আল্লাহ আপনাকে জাগিয়েছেন মানে তিনি আপনার সাথে একান্তে কথা বলতে চান। দিনের বেলা আপনি মানুষের কাছে নিজের কষ্টের কথা বলে ছোট হন, তারা শুনে বিরক্ত হয়। কিন্তু শেষ রাতে জায়নামাজে চোখের পানি ফেললে আল্লাহ বিরক্ত হন না, বরং তিনি খুশি হন। এই সময়ের চোখের পানির দাম আল্লাহর কাছে রক্তের চেয়েও বেশি। ইমাম শাফেই রহমহুল্লাহ বলেছেন, তাহাজ্জুদের দোয়া হল এমন একটি তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আপনার রিজিক আটকে আছে, বিয়ে হচ্ছে না, মামলায় জড়িয়ে গেছেন, তাহাজ্জুদের তীরে সব সমস্যার সমাধান আছে। শয়তান আপনাকে বলবে, আরেকটু ঘুমাও, অনেক রাত বাকি, কিন্তু ওই আরামের বিছানা ত্যাগ করাটাই আপনার পরীক্ষা। যে মহান রবের জন্য আপনি নিজের ঘুম কোরবানি দেবেন, তিনি আপনাকে এমন উপহার দেবেন যা আপনি কল্পনাও করেননি। তাহাজ্জুদ পড়ে দেখুন, নামাজ শেষ করার পর হৃদয়ে এমন এক প্রশান্তি অনুভব করবেন, মনে হবে পাহাড় সমান বোঝা বুক থেকে নেমে গেছে। মনে হবে আল্লাহ আপনার কথা শুনেছেন। আজ রাত থেকেই শুরু করুন, বেশি না, মাত্র 2 রাকাত। আল্লাহর কাছে চান, তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন, শুধু চাওয়ার মতো চাইতে হবে।